নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ হলো সেই 3 তারিখ, আজকের দিনেই আমাদের ঘুরতে যাওয়ার সেই ডেট। আর সেই জন্য সকাল থেকে মোটামুটি টুকিটাকি যা গোছানো ছিল সব গোছানো হয়ে গেছে। আর এখন একটুখানি স্নান টান সেরে পুজো সেরে গিয়েছিলাম মার্কেটে। মার্কেটে যাওয়ার একটা কারণ, আমি গিয়েছিলাম পার্লারে গিয়ে কিছু এই যে ভুরুটা অনেক দিন থেকে করবো করে কিছুতেই করা হচ্ছিল না, তাই আজকে গিয়ে ভুরুটুকু করে এলাম। আর বাইরে যা বিভৎস রোদ, কি বলবো, একটুখানি বেরিয়েছি যেন গোটা গা হাত পা আমার জ্বলে যাচ্ছে। তার আগে যে ভুরুটা শুধু করে এসেছি, ব্যাস, আর কিছু করিনি। চুলটা কাটার ইচ্ছা ছিল, আমি থাক এসে কাটবো চুল, তাই চুলটার কাটলাম না, শুধু ভুরুটুকু করে আর চলে এসেছি। এবার রান্না বসাবো। এখন এখন কটা, 11টা মতো বাজে। এবার রান্নাটুকু বসাবো। আর রাত্রেবেলা তো খাওয়া দাওয়া ঘর থেকে রান্না করে নিয়ে যাব, দেখা যাক কতদূর কি করতে পারি। তবে তাড়াতাড়ি রান্নাটুকু খেয়ে নিই, একটু রেস্ট নেব। কারণ সেই রাত্রেবেলা সেই বেতে গিয়ে শোবো আর কি, ট্রেনে গিয়ে একবারে শোবো, ঘরে আর শোয়া যাবে না। তাই দুপুরবেলা ভাবছি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো। মোটামুটি সব কিছু গোছগাছ হয়ে গেছে। এবার ছেলেটাকে চুল কাটাতে দিয়ে এসছে সেলুনে, সে চুল কাটছে, তোমাদের দাদাও তার সঙ্গে আছে। আমি চলে এসেছি ঘরে, এবারে যে রান্নাবান্না করে দুটো খাবো আর কি, এই অবস্থা। তাহলে চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আমার সঙ্গে থাকো। আজকে মানে কোথাও বেড়াতে গেলে যেমন মনটা যেন খুব আনন্দ হয়, সেরকমই আজকেও আনন্দ হচ্ছে। তবে আমরা একারা যাচ্ছি না, আমাদের সঙ্গে অনেকজন যাচ্ছে, সেগুলো সবাইকে দেখাবো তোমাদেরকে। কে কে যাচ্ছি আমরা, সবাই অনেকেই যাচ্ছি আমরা, ঠিক আছে? সঙ্গে থেকো। এখন বাজে বিকেল 5:30, আর যে রেডি হয়ে গেছি আমরা, মোটামুটি 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। আর একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো, প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকবো তো ঠিক আছে, কিন্তু লেট করলে হয়তো কোথা থেকে লেট হয়ে যাবে ট্রেন আসতে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। এখন 5:30 মতো বাজে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে গরমের জন্য একটুখানি হালকা পাতলা যে জামাটা পরেছি গরমের জন্য, আর সেও রেডি হয়ে গেছে। যে বসে আছে, একটা হালকা গেঞ্জি একটা হাফ প্যান্ট পরিয়েছি, কারণ ট্রেনেতে প্রচণ্ড গরম হবে রাত্রেবেলা। আর মোটামুটি আমাদের লাগেজপত্র সবই গোছানো হয়ে গেছে। আর এখানে তোমার দাদা আসবে, বন্ধ করবে। আর ওখানে যে তরকারি ওইটাতে, কারণ আজকে রাত্রেবেলা খাওয়ার জন্য যে তরকারিটা, মানে ভাত নিয়ে যাবো ভেবেছিলাম, আর সেটাই দিদি বলেছে তাহলে আমি ভাত করে নিয়ে যাবো, তুই তাহলে একটুখানি তরকারি করে নে। তাই ডিমের তরকারি কি করবো, তাই পাতলা করে ডিমের তরকারি করে নিয়েছি, সবাই মিলে খাবো। তাই ওখানটাতে আছে ডিমের তরকারি, ওটাতে টিফিন কৌটোর মধ্যে সব ভর্তি করা হবে। এখন ঘরে এসি চলছিল বলে এসির মধ্যে চাপা দিয়ে রাখা আছে, ঘরটা যেহেতু ঠান্ডা আছে সেই জন্য চাপা দিয়ে রাখা আছে। ওটা এবার টিফিন কৌটোর মধ্যে ভরে নেবো, ভরে নিয়ে রওনা দেবো। তারাও রেডি হয়ে একবার স্টেশনে চলে যাবে বলেছে, আমরাও স্টেশনে চলে যাবো একেবারে। তাই তোমাদের দাদা গেছে একটু মার্কেটে, ওখান থেকে এলেই একবারে বেরিয়ে যাব। দেখি কি কোথায় গেল, এখন আসছে না কেন দেখি। বাইরে এসে দাঁড়িয়ে আছি, কখন আসে। এখন 5:30 বাজে, রোদটা মোটামুটি পড়ে গেছে, নাহলে আরও আগে বেরোতে গেলে একবারে কাঠফাটা রোদেতে আবার পুড়তে হতো আর কি। এখন রোদ একদমই নেই বাইরে। চলো আমাদের রেডি, এই যে একবারে কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়লাম একদম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো এবার চাবি দেওয়ার পালা, ঘরে সব চাবি দিয়ে নাও। তা জুতোটাকে এক সাইড করলাম, তুমি আবার জুতোটাকে সামনে নিয়ে এলে। তোমার দাদা চাবি দিচ্ছে ঘরে, আর আমরা মা ছেলে এই যে বাইরে বেসে দাঁড়িয়ে আছি, গাড়িতে উঠবো, উঠে বেরিয়ে যাবো। এই যে কিরে, ওই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বুড়ি আইফোন এসে গেছে বলতে বলতে। হ্যালো, এই যে রাস্তায় আছি। আচ্ছা ঠিক আছে, চলো। বলতে বলতেই ফোনে এসে গেছে, তারা সব স্টেশনে চলে গেছে। আর হয়েছে না হয়নি, চাবি দিয়েছো? ভালো করে লক করেছে? চলে এলাম বাগনানে। বাগনান থেকে আগে ট্রেনে উঠবো, আর আমাদের ট্রেন আছে মেচেদা স্টেশন থেকে। তাই বাগনান থেকে ট্রেনে করে, লোকাল ট্রেনে করে মেচেদা যাব, ওখান থেকে আবার আমাদের এক্সপ্রেস আছে।
তাই বাগনানে চলে এসেছি। ওখান থেকে আমাদের ট্রলি এবার নিয়ে যাচ্ছে তোমাদের দাদা, আর ওখানে স্টেশনে ওয়েট করছে আমাদের ফ্যামিলির সবাই। এই যে সবাই আছে আমাদের, আমরা এবারে সবাই মিলে যাচ্ছি, মজাটা খুবই হবে। কারণ আমরা তো 3 জন আছে, তার সঙ্গে আমার বাবা মা ভাই দিদি জামাইবাবু, এই যে দিদির ছেলে, মামা মামিরা প্রথম যাচ্ছে পুরী, ওরা যায়নি একবারও, ওদের তো আনন্দটা খুবই হবে। আর যেহেতু আমরা যাচ্ছি না, সেই জন্য মামা মামি বললো তাহলে আমরাও যাব, সেই জন্য সবাই মিলে যাচ্ছি। আর আনন্দ হবে, খুবই আনন্দ হবে। আর যেখানে স্টেশনে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, কখন গাড়ি আসবে দেখা যাক। গাড়ি করে আগে গেছেদা পৌঁছাবো, ওখানে গিয়ে আবার আধ ঘন্টার মতো ওয়েট করতে হবে, কারণ আমরা খুব অ্যাডভান্স বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি বেরিয়ে পড়াটা খুবই ভালো, কারণ লেট হলে কোথায় কখন গাড়ি লেট হয়ে যাবে বোঝা খুব মুশকিল। তাই জন্য আগে থেকেই আমরা পৌঁছে যাব। আর প্রচণ্ড গরম বাবা, ঘর থেকে না বোতলে করে একবারে বরফ করে নিয়ে এসেছি জলকে, মানে এখানে গরমে থাকতে থাকতে বরফ জলটা গলতে থাকবে, আর তত ঠান্ডাটাও পাবো। ওখানে ঘর থেকে যতটা পেরেছি ঠান্ডা জলটা নিয়ে আসার চেষ্টা করেছি। আর এরকম অবস্থা। আর দিদি এরা সব এসেছে এখানে, আর একটু ঠাকুর মন্দিরে পুজো দিয়েছিল সকালবেলা। দিদি আর জামাইবাবু এসে ঠাকুর মন্দিরে পুজো দিয়েছিল, সেখানেরই কিছু ফুল আর প্রসাদ নিয়ে এসে সবার মাথায় শুয়ে দিল, আর একটু করে প্রসাদ সবাইকে হাতে দিয়ে দিল। আর এখানে বসে আছে, এখনও ট্রেন আসেনি, কখন ট্রেন আসে দেখা যাক। বেশ এতটাই আনন্দ হচ্ছে কিছু বলার নেই আর কি, যেহেতু নিজের ফ্যামিলির লোকেরা যাচ্ছে তো এতে বেশি আনন্দটা হচ্ছে আর কি। এই যে মোটামুটি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর স্টেশন থেকে এসে গেছে, ট্রেনে উঠে পড়েছি, ব্যাস এই হলো এক্সপ্রেস। এখানেই আমরা যাচ্ছি জগন্নাথ এক্সপ্রেস করে। আর এই যে খাবার দাবারগুলো যেহেতু দুপুরবেলা রান্না করা হয়েছিল, যেহেতু রাত্রেবেলা খাবো বলে, আর সেইগুলো ট্রেনে উঠে আগে সব মুখগুলোকে হালকা করে দিলাম, কারণ হচ্ছে গরম তো, কখন যদি নষ্ট হয়ে যায় এরকম অবস্থা। তাই একটু বেলা করেই করা হয়েছিল, দিদি ভাত নিয়ে এসে আর আমি তো তরকারি বানিয়ে নিয়ে এসেছি। তাই খাবারগুলো আগে ব্যাগ থেকে বের করে দিয়ে মুখের ঢাকনাগুলো খুলে দেওয়া হলো আর কি। এবার যখন যে যতটা পারে খাবে হালকা থাক। আর যেহেতু এখানে হচ্ছে আমাদের মনসা মন্দির, খুবই বিখ্যাত মন্দির, সেটা চোখে পড়লো আর কি। মন্দিরটা মাঠ, মানে ট্রেন দিয়ে যেতে যেতে মাঠটা মাঝখানে তো পড়ে, আর সেইটাই আর কি একটু তোলার চেষ্টা করলাম। মন্দিরটা খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, মন্দিরের মাঠটা দেখা যাচ্ছে, মনসা মন্দির আর কি। জগপুরে যে মনসা মন্দিরটা খুবই বিখ্যাত মন্দির, পুজো হয় সেখানে, সেইটাই আর কি। যাই হোক, টাইম হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার। আর এই যে খাওয়া দাওয়ার নিয়ে বসে পড়েছি, সন্ধ্যে থেকে তেমন কিছু টিফিনপত্র কিছু করা হয়নি, তাই জন্য ভাবলাম যে একবারে ভাত খেয়ে নিই। তাই সবাই মিলে বসে পড়েছি, যে যেমন পেরেছে খাবার নিয়ে এসছে। আমরা নিয়ে এসেছি ডিমের তরকারি, দিদি নিয়ে এসছে ভাত, মায়েরা কী খাবার নিয়ে এসছে, মুড়ি নিয়ে এসে বললো আমরা রাতে কিছু ভাত খাবো না, আমরা মুড়ি খাবো। আর মামারা নিয়ে এসে পরোটা। তা সবাই মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। আর যেতে যেতে মাঝ রাস্তায় কিছু এক জায়গায় ট্রেনটা থেমেছিল, সেখানে কিছু একটা ভিডিও করলাম, খুবই রাত্রেবেলা, তখন অন্ধকার একবার করছে। যাই হোক, এবার শোবো, আর কিছু তো দেখানোর নেই। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আবার একবার গুড নাইট জানিয়ে দিলাম। এই যে সবাই খাওয়া দাওয়া করবো, সেরে নিচ্ছে আস্তে আস্তে, মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। ঠিক আছে, আমরাও শুয়ে পড়বো। চলো, টাটা, রাখলাম।